জোর করে মন হরণ করো না ওগো হাসিনা। জোর করে অপপ্রয়োগ করে তার লেলিয়ে দেওয়া বাহিনী গুন্ডা লীগ, হাসিনা লীগ, হেলমেট লীগ জোর করে লক্ষ লক্ষ মানুষের হৃদয়ে স্থান দখল করতে চেয়েছিল, কিন্তু সেখানে তিনি দখল করতে পারেননি। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়ন বিএনপির আয়োজিত শুক্রবার বিকেলে শ্যামপুর হাজী মুমতাজ মিয়া ডিগ্রি কলেজ মাঠে ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী বিভাগ বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ শাহীন শওকত এই মন্তব্য করেন। তিনি আরো বলেন, শেখ হাসিনার বাবা নাকি বাংলাদেশ স্বাধীন করেছিল ৭১ সালে। সুটকেস গুছিয়ে আরাম আয়েশে পাকিস্তানে জীবনযাপন করছিল। শেখ মুজিবকে কেউ বাংলাদেশের মানুষ মনে রাখে নাই, তার জানাজায় ১০০-র বেশি লোক হয় নাই। এ সময় বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট রফিকুল ইসলাম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হায়াতুদ্দৌলা, শিবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মোহাম্মদ মবিনুর রহমান মিয়া প্রমুখ। শেষে শ্যামপুর ইউনিয়ন বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব ও ভারপ্রাপ্ত আহ্বায়ক। জোর করে মন হরণ করো না ওগো হাসিনা। হাসিনা জোর করে ক্ষমতা অপপ্রয়োগ করে তার ওই লেলিয়ে দেওয়া বাহিনী, তার গুন্ডা লীগ, হাসিনা লীগ, সাইকেল লীগ, হেলমেট লীগ, বিভিন্ন গুন্ডা লীগের মাধ্যমে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষের হৃদয়ের ভিতরে জোর করে স্থান দখল করতে চেয়েছিল, কিন্তু সেখানে সেই স্থান দখল করতে পারেনি। তার বাবারা কি বাংলাদেশ স্বাধীন করেছিল? ৭১ সালে তো বাংলাদেশের কোটি কোটি মানুষকে রেখে ওই পাকিস্তানি হানাদার বাহিনীর কাছে সুটকেস গুছিয়ে আরামে এসে জীবনযাপন করেছিল। সেই শেখ মুজিবকেও কিন্তু বাংলাদেশের মানুষ মনে রাখে। তার জানাজায় ১০০-র বেশি লোক হয় নাই। আজকে শেখ হাসিনা বাদে তিনিও দমনের মাধ্যমে বাংলাদেশের মানুষের সম্পদ লুণ্ঠনের মাধ্যমে তার বিভিন্ন বাহিনীর মাধ্যমে জোর করে ১৪ নির্বাচন, যে নির্বাচনে কোনো মানুষ ভোট দিতে পারে নাই, ভোট কেন্দ্রে গরু, ছাগল, কুত্তা, বিড়াল, যাকে কুত্তা মার্কা নির্বাচন বলা হয়, সে ১৪ সালে নির্বাচন করেছে। তাতেও তার স্বাদ মিটেনি। ১৫৪ জন এমপি গণরাতারাতি। আসল নির্বাচনে, সেই নির্বাচনে আপনি ঘুমিয়ে থাকলেন, সকালে উঠে দেখলেন আওয়ামী লীগেরাও দেখছে, যারা আওয়ামী লীগ করে তারাও তো ভোটার, তারাও দেখছে তাদের ভোট হয়ে গেছে। দিনের ভোট রাতে হয়, পৃথিবীর ইতিহাসে বাংলাদেশে একটি বিরল ঘটনা, আর কোথাও উদাহরণ নাই। ওই আফ্রিকার মানুষ অত্যন্ত গরিব, অত্যন্ত কষ্টের জীবন করে, তাদের ওখানেও এরকম ভোট হয় না। আর ৭ই জানুয়ারি নির্বাচন তো আমি তুমি সে, নৌকা, ট্রাক, বাস, ব্যানার, মুখ তুমুক সবই আওয়ামী লীগ।